শ্যামের অপমান সহ্য করে সবার সামনে মাথা নিচু করে জুতো পরিষ্কার করতে বাধ্য হল আজুস। অন্যদিকে ধর্মপুরে গিয়ে কুসুমকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় ডেলিভারির কাজ করতে গিয়ে ভয়ঙ্কর অপমানের মুখে পড়ে আজুস। শ্যাম সবার সামনে তাকে হুমকি দিয়ে বলে যদি সে তার জুতো পরিষ্কার না করে তাহলে এই চাকরিটাও থাকবে না। অপমান আর ক্ষোভে ভিতরে ভিতরে ভেঙে পড়লেও সংসারের কথা ভেবে কোনো প্রতিবাদ করে না আজুস। শেষ পর্যন্ত মাথা নিচু করে শ্যামের জুতো পরিষ্কার করতে বাধ্য হয় সে। কিন্তু এতেও শান্ত হয় না শ্যাম। কাজ শেষ হওয়ার পর কয়েকটি টাকা টিপস বলে আজুসের দিকে ছুড়ে দেয়। এই দৃশ্য দূর থেকে দেখে একেবারে স্তব্ধ হয়ে যান ইন্দ্রাণী গাঙ্গুলি ও রাজ গাঙ্গুলি। নিজের ছেলের এমন অপমান একজন মায়ের পক্ষে সহ্য করা সত্যিই অসম্ভব হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই অন্যদিকে কুসুমের জীবনে একটু আশার আলো নিয়ে আসে মনীষা। সে কুসুমকে জানায় ঘরে বসেই টিফিন তৈরি করে মানুষের কাছে পাঠিয়ে ভালোভাবে রোজগার করা সম্ভব। কথাটা শুনে কুসুমেরও ভালো লাগে। তবে সে স্পষ্ট জানিয়ে দেয় ছোট সাহেবের অনুমতি ছাড়া সে কোনো কাজ শুরু করবে না। মনীষাও তাদের দুজনের ভালোবাসা, পারস্পরিক সম্মান এবং একসঙ্গে লড়াই করার মানসিকতার প্রশংসা করে। ঠিক সেই সময় গ্রামের বাইরে হিচি পড়ে যায়। সবাই বলতে থাকে একটা বড় সাদা গাড়ি এসেছে। কুসুম বাইরে বেরিয়ে দেখে গাড়ি থেকে নেমে এসেছেন ইন্দ্রাণী গাঙ্গুলি ও রাজ গাঙ্গুলি। গ্রামের মানুষও অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এত বড় ব্যবসায়ী হঠাৎ এই ছোট্ট গ্রামে কেন এসেছেন। কুসুম প্রথমে খুব খুশি হয়ে যায়। তার মনে হয় হয়তো দেবীমা ছোট সাহেবের সঙ্গে দেখা করতেই এসেছেন। কিন্তু তখন আজুস বাড়িতে ছিল না। কুসুম খুব সম্মানের সঙ্গে ইন্দ্রাণী ও রাজকে ঘরে আসতে অনুরোধ করে। কিন্তু ইন্দ্রাণী কঠিন গলায় জানিয়ে দেন তিনি এখানে অতিথি হয়ে আসেননি। তিনি এসেছেন হিসাব মেটাতে। এরপর তিনি একের পর এক কড়া কথা শুনিয়ে কুসুমকেই সব ঘটনার জন্য দায়ী করতে শুরু করেন। তার অভিযোগ কুসুমের কারণেই আজ আজুসের জীবন এমন কঠিন হয়ে উঠেছে। এমনকি নিজের ছেলেকে সবার সামনে অপমানিত হতে দেখার জন্য তিনি কুসুমকেই দায়ী করেন। পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে ওঠে, আর কুসুম সব অপমান নির্বেশ সহ্য করে শুধু চোখের জল ফেলতে থাকে। ইন্দ্রাণী বলেন কুসুমের জন্যই আজ তার ছেলে সবকিছু হারিয়েছে। বিদেশে পড়াশোনা করা, বড় কোম্পানির সিইও হওয়া আজুস আজ সাধারণ একজন ডেলিভারি বয়ের কাজ করছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের অপমান সহ্য করে দিন কাটাচ্ছে। আর এই সব কিছুর জন্য একমাত্র দায়ী কুসুম। কথাগুলো শুনে কুসুম একেবারে ভেঙে পড়ে। কারণ এতদিন সে জানত আজুস নাকি অফিসে হিসাবের কাজ করে। কিন্তু আজ সে জানতে পারে ছোট সাহেব আসলে ডেলিভারি বয়ের কাজ করছেন। এই সত্যিটা তার কাছে সম্পূর্ণ অজানা ছিল। কুসুম কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে থাকে যদি সে আগে জানত তাহলে কোনোদিনই আজুসকে এই কাজ করতে দিত না। কিন্তু ইন্দ্রাণী কোনো কথাই শুনতে রাজি হন না। তিনি বলতে থাকেন কুসুম তার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারীকে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে বাধ্য করেছে। একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধ করেছে। রাজ বারবার ইন্দ্রাণীকে শান্ত করার চেষ্টা করলেও তিনি কিছুতেই থামেন না। এদিকে গ্রামের লোকেরাও নানা রকম মন্তব্য করতে শুরু করে। কেউ বলে ভুল মানুষকে ভালোবাসার ফলই এমন হয়। যদিও মনীষা কুসুমের হয়ে প্রতিবাদ করে তবুও পরিস্থিতি আর সামলানো যায় না। এরপর আসে সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। কুসুম নিজের ভুল স্বীকার করে জানায় বিয়ের কথা লুকিয়ে রাখা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তখনই ইন্দ্রাণী তাকে ভয়ঙ্কর অভিশাপ দেন। তিনি বলেন যেভাবে একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া হয়েছে ঠিক সেভাবেই কুসুমও কোনোদিন জীবনে সুখী হতে পারবে না। সময় আর নিয়তি তাকে কঠিন শাস্তি দেবে। একজন মায়ের চোখের জলের মূল্য তাকে একদিন দিতেই হবে। এই কথা বলেই ইন্দ্রাণী গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। আর কুসুম অসহায়ের মতো কান্নায় ভেঙে পড়ে। তখন মনীষা তাকে সাহস দিয়ে বলে এখন ভেঙে পড়লে চলবে না। সামনে আরও বড় অপেক্ষা করছে। অন্যদিকে আমরা দেখতে পাই সারাদিনের কঠোর পরিশ্রম শেষে হাতে সামান্য কিছু টাকা নিয়ে বাড়ির পথে হাঁটছে আজুস। সে মনে মনে সিদ্ধান্ত নেয় আজকের অপমানের কথা কোনোভাবেই কুসুমকে জানতে দেবে না।
কারণ সে জানে কুসুম যদি সব সত্যি জেনে যায় তাহলে নিজের চেয়েও বেশি কষ্ট পাবে। অপরদিকে গাঙ্গুলি বাড়িতে ফিরে এসেও ইন্দ্রাণীর রাগ একটুও কমে না। তিনি বারবার কুসুমকেই সবকিছুর জন্য দোষ দিতে থাকেন। তখন রাজ স্পষ্ট জানিয়ে দেন আজুশের এই অবস্থার জন্য কুসুম নয়, বরং ইন্দ্রাণী নিজেই দায়ী। কারণ তিনি নিজের ছেলেকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন, চাকরি ছাড়তে বাধ্য করেছেন এবং নিজের পরিবার থেকে দূরে ঠেলে দিয়েছেন। রাজ আরও বলেন কুসুম গরিব পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু সে একজন অত্যন্ত ভালো মানুষ। বরং এই পরিবারের বহু বিপদের সময় কুসুমই সবাইকে রক্ষা করেছে। অনুশ্রীও কুসুমের পক্ষ নিয়ে কথা বলে এবং জানায় কুসুমের মতো মনের মানুষ খুব কমই দেখা যায়। কিন্তু এত কিছুর পরও ইন্দ্রাণী নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেন না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই আজুশ বাড়ি ফিরে দেখে কুসুম এক কোণে চুপচাপ বসে কাঁদছে। অনেকবার ডাকলেও কুসুম কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর চোখের জল মুছতে মুছতে সে আজুশকে জিজ্ঞেস করে কেন তার কাছে এত বড় সত্যিটা লুকিয়েছিল। কেন বলেছিল হিসাবের কাজ করে অথচ আসলে ডেলিভারি বয়ের কাজ করছে। তখন আজুশ শান্ত গলায় জানায় তার কাছে কোনো কাজই ছোট নেই। সংসার চালানোর জন্য, কুসুমকে ভালো রাখার জন্য সে এই কাজ করছে। এতে লজ্জার কিছু নেই। তবে সত্যিটা লুকিয়ে সে ভুল করেছে সেটাও স্বীকার করে নেয়। কুসুম তখন আবেগভরা গলায় বলে স্ত্রী হিসেবে স্বামীর সুখদুঃখ ভাগ করে নেওয়ার অধিকার তারও আছে। আজুশের কষ্টের কথা সে কেন জানবে না। এরপর আজুশ কুসুমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আর কোনো কান্না নেই। তারা দুজন একসঙ্গে সব বাধার মোকাবিলা করবে এবং কোনো ঝড়ই তাদের আলাদা করতে পারবে না। এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় আজকের পর্ব। রেখে যায় আগামী দিনের আরও বড় সংঘাত ও নতুন চমকের অপেক্ষা। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।